আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে একটা ব্লগ করতেছি, স্টিল ঢাকাতে আছি। ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ব্লগ চ্যানেল আছে এর জন্য ব্লগ করা আসলে। তো ইনশাল্লাহ মাকে নিয়ে আসছি, বিগত অনেকদিন হয়েছে মাকে নিয়ে আসছি, এক সপ্তাহ হবে মা বাসায় আছে আমার। তো আমরা ইন্ডিয়াতে যাব, একটু ঘোরার জন্য যাব, তাছাড়া হচ্ছে মাকে একটু চেক আপ করবো ওখানে। তারপর হচ্ছে ইভেন হচ্ছে আমার বড় ভাবি যাবে, বড় ভাবি একটু চোখের সমস্যা, বড় ভাবিকে ডাক্তার দেখাবো, দুজনকে ডাক্তার দেখাবো ইনশাল্লাহ। তো যাচ্ছি, কালকে আমাদের ফ্লাইট। তো এখন বাসায় চলে আসছি। তো যাই করে ইয়ে করতেছে, বাবা আমাকে নিয়ে যাও। বলো। জি বাবা, কেমন আছো বাবা? তুমি ইন্ডিয়া যাবা? লাইফা কোথায় বাবা? তোমার দাদুর জন্য কি আনছি, তো ইন্ডিয়া যাবে তো এই জন্য কি নিয়ে আসছি দেখো। মা, তোমার জন্য 3 পিস নিয়ে আসছি। ইন্ডিয়ান টাকা খরচ কর। মা এগুলা ইন্ডিয়াতে যাবো, একটু মডার্ন হইতে তাই না গো মা? মার এগুলো 3 পিস। এটা হলো অন্যটা খুলে দেখা তো মার। মা এটা হচ্ছে দোপাট্টাটা, প্যান্টটা দেখাও। মানে সবুজ কালারটা পছন্দ হয়েছে না? হ্যাঁ, এই যে প্যান্ট। আচ্ছা, আরেকটা খোল। পাশে আবার আসছে, মুজাম্মেল আসছে। এটা বেশি সুন্দর মা, এটা বেশি ভালো লাগবে মা। না রে, এই যে ডিজাইনটা দেখো মা, ধরেন না একটু মডার্ন পড়তে হবে, যেহেতু ইন্ডিয়া যাবেন একটু আনকমন পড়তে হবে আপনার। এগুলো পরে একটু আরাম পাবেন, মানে 3 পিস প্যান্ট। এটা হচ্ছে দোপাট্টা। মা একটু 3 পিস পরুক। এটা দেখো তো, এটা সুন্দর আছে রে। না রে, এটার প্যান্ট কই? না, এই কালারটা সুন্দর মা। এসব তোমার সাইজে লাগবে মা। ওকে। সুরাইয়া, বাস করে লা। তো কালকে যাব আমরা, কালকে 2টা বাজে ফ্লাইট, ডাইরেক্ট ফ্লাইট। আমরা মুম্বাই যাব কালকে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করবো। সালাম দাও সুরাইয়াও আসছে মার সাথে। হ্যাঁ, অন্য এটা অন্য বড় আছে। রেডি হয়ে গেছি আমরা, এখন প্রায় 9:30 বাজে। এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেছি। বসে আছে ওখানে কাকরিয়া, বড় ভাবি। কিন্তু ফয়সালকে নিয়ে নিতেছি। জি জি, যা গাড়িতে ওঠ। ফয়সালে খাবার আনতেছে আমাদের জন্য। আছে পাসপোর্ট আছে। ফাইনালি চলে আসছি মুম্বাই। মার জন্য হুইল চেয়ার নিয়ে নিছি। হ্যাঁ, আমাদের লাকিস রেডি।
আমরা চলে আসছি, রুমও ঢুকে গেছি অলরেডি। এটা হচ্ছে কোলাবার রোড, মুম্বাই। তো এখানে এই রুমটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালকে মাকে যে চেক আপের জন্য ডক্টর দেখাবো, এটা কাছাকাছির জন্য এখানে নেওয়া। তো এটা মোটামুটি সুন্দর আছে, কালকে অথবা চেঞ্জ করতে পারি রুম আবারও। 2টা রুম নিয়েছি এরকম, মা ওখানে শুয়ে রয়েছে। 3টা বেড আছে, নিচে আরেকটা আছে, 4th তলায় আরেকটা আছে। আমি আর ফয়সাল যেটা থাকবে এটা 3য় তলায়। এখানে মা আর ভাবি আর তাসপিয়া থাকবে। রাজা বাস্টার স্টাইলের, হ্যাঁ তাসপিয়া। দেখি খাবার আনতে যাইতেছি আমরা। লিফট কত রে? হ্যাঁ পাওয়া যাবে, চিন্তা কর। হ্যাঁ না, 3টা বেড। তো আমরা বাসায় খাবার নেওয়ার জন্য বেরোছি। মা আর বেরোতে পারবো না বলে আমরা খাইয়া তারপর দিয়ে আসবো, নিয়ে যাবো কি খাবার। তো ফয়সালের মনে খিদা লাগছে না? ফয়সাল, গাছপালার অভাব নেই রে তাসপিয়া। অন্ধকার, বাতাসটা ভালো লাগছে তাসপিয়া না? ফয়সাল খিদা লাগছে? আমরা ফয়সাল এটা কি দিছে? এটা বলি তিনি কি? এটা সবজি সালাদ, ডাল আনছি তো। মামা আসেন আসেন আসেন। আরে তরকারি ঝুলে এত ঝুল দেয় কা? চাই নেই মানে আমরা পেঁয়াজ পেঁয়াজ। আমরা একটু বের হয়েছি, তাসপিয়া আছে সাথে, ফয়সাল আছে। তারপরে আমরা দেখতেছি হোটেল চেঞ্জ করবো। তাসপিয়ার বলে ভালো লাগে নাই না রে? তাসপিয়া ভালো লাগে নাই? চেঞ্জ করার জন্য করতেছি। রাস্তায় আছি আমরা। নাম কি? তাই এটা চলো দেখি। সামনে লোক সুন্দর আছে। শেষ পর্যন্ত ফাইনাল করে ফেললাম তাসপিয়ার পছন্দের, নাকি? তাসপিয়ার পছন্দ হয়েছে তোমার? লোকটা সুন্দর আছে। কালকে আমরা নাকি সকালে অনেক সুন্দর লোক, আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। এখানে আমরা 3 দিনের জন্য নিছি। ভাল লাগছে না? তাসপিয়া খুশি? ওইটা তোর ঘুমাই বানাবো না আজকে? হ্যাঁ যাক, ভালো হয়েছে নিয়ে নিস। এটা 3 দিনের জন্য বুক করা হয়েছে, কালকে উঠবো আমরা। বাড়িটা তো সুন্দর আছে, ভূতের বাড়ির মতো। গাছগুলো দেখছো নিচে? অনেক পুরানো বাড়ি এটা। সবগুলোতে এমন। এই ইংল্যান্ডের আমার শাসন করছে যে এই বাড়িগুলো করছিল না, এই বাড়িগুলো রয়ে গেছে। হ্যাঁ, তো পাখির বাসা হয়ে গেছে ওদিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নাস্তা খাওয়ার জন্য নিচে চলে আসছি। নাস্তা খাওয়ার জন্য বসে আছে। এটা রাজকীয় স্টাইলের পরিবেশ, রাজা বাদশাদের পরিবেশ না, মুঘল আমলের।
আজকে আছি হচ্ছে আমরা 12টা পর্যন্ত আছি, তারপর আমাদের আরেকটা চলে যাব। ওইটা তাজকে ওইটার নাম না কি ভুলে গেলাম তো। ও আমরা নিয়েছিলাম, হ্যাঁ প্রেসিডেন্ট মুম্বাই। আমাদের নাস্তা চলে আসছে, আলি পরোটা, পোহা। আমার তো মনে চিড়াগুলোর বাচ্চা না, ডেকোরেশন সুন্দর। কাশ্মীরে কি গো? হ্যাঁ ব্রেড জ্যাম। মা এটা দেখ ইয়ে করে খান। আমরা একটু হাঁটতেছি হোটেল থেকে বের হয়ে, মাও হাঁটতেছে, যে মা সামনে হচ্ছে আরব সাগর। আসো 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 আসো। সুন্দর একটা পরিবেশ, রৌদ্র ওঠে নাই, সামনে হচ্ছে সমুদ্র, বাতাস, সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। মা আসেন। সেই সুন্দর একটা ভিউ। পানির কি অবস্থা দেখো, ওরে বাবা রে বাবা, ভিউটা সেই। পানির অনেক স্রোত। মা পানিতে উপরে উঠে গেছে। ভাই এদিকে পানি উঠতে পারে, বলা যায় না, বলা যায় না, উঠে যেতে পারে। ওই যে উঠে গেছে, ওই ওদিকে উঠে গেছে, দেখছো? ওই যে ওদিকে উঠে গেছে, আস্তে আস্তে মায়ের দিকে আসতেছে। এটা অনেক না বিস্ত না মা, দেখো ফসল সব উঠেছে আজকে। ভালোই লাগছে একটু না তাসফিয়া? লুইস ভুশন তো এখানে আছে, এটা শোরুম নাকি সব? হ্যাঁ হ্যাঁ সব ব্র্যান্ডের দোকান এখানে এটাতে আছে না? বাতাসও আছে, খুব ভালো লাগতেছে। একটু হাঁটাহাঁটি করার পরে আমরা হসপিটালে যাচ্ছি। অ্যাপার্টমেন্ট নেওয়া আছে 10টা থেকে 11টার মধ্যে যাচ্ছি আমরা। একটা ট্যাক্সি নেওয়া হয়েছে। একটু হাঁটাহাঁটি করতেছি। ফয়সালের তো লাগে অ্যাপেল বয়। আমরা সিম কেনার জন্য বেরিয়েছি, যেখানে আছি এখানে সিম পাওয়া যায় না, একটু দূর আছে। আমরা ট্যাক্সি নিয়ে এসেছি সিম কেনার জন্য। রাস্তায় আছি, যাচ্ছি সিম কেনার জন্য।
চলে আসছি। এই কুইনটা কোনটা? এটা আমাদেরটা মনে হয়, এটা আমাদের ফয়সালার আমাদেরটা। ও 16 ইয়াতে আছি আমরা, 16 ফ্লোরে আছি। ওরে বাবা রে বাবা, সব দেখা যায়, সাগর দিয়ে এখান থেকে দেখা যায়। হ্যাঁ, মায়ের বৈশা বৈশা এখানে সাগর দেখতে পারবো। এটা হচ্ছে আমরা থাকবো। তাসফিয়া এটা পছন্দ না এই রুমটা? দেখ ভালো লাগছে তাসফিয়ার তেলে, তাসফিয়ার পছন্দের রুম নেওয়া। এদিক দিয়ে তো সাগর দেখা যায় তাসফিয়া। হ্যাঁ মা ওই দিক দিয়ে থাকবো, ওটাতে থাকতে তোরা। টপ ফ্লোরে আছি আমরা। ফয়সাল খুশি হয়ে গেছে। বাথরুম পরিষ্কার নেই, দেখো তো তাসফিয়া বাথরুমের অবস্থা কি? না সুন্দর আছে সিমসামের মধ্যে। হ্যাঁ, তারপরে তো এক্সপেন্সিভ অনেক। মার ডাক্তার দেখানো কমপ্লিট, তারপর আমরা রুমে চলে আসছি। ওই রুমে বলে তাসফিয়ারও ঘুমায় নাই ওই হোটেলে, তারপর হচ্ছে মারও বলে ঘুমাইলাম, এই জন্য চেঞ্জ করে আসলে। যাক আলহামদুলিল্লাহ মার খুব পছন্দ হয়েছে, তাসফিয়ার পছন্দ হয়েছে। দেখ এখন 3 দিনের জন্য নাও এটা। চলো মার কাছে যাই এবার, ফয়সালের ইয়া দিয়া যাবে এখানে। ফ্রেশ এর কিং সাইডে আমাদের আর লাগবো না, এই বেডে 2 জন কমান যাবো। হ্যাঁ তাসফিয়া, এখান থেকে 4 দিক দিয়ে তো সাগর রে। আমরা একটা দ্বীপের মাঝখানে আছি মনে হচ্ছে। মুম্বাই প্রেসিডেন্ট হোটেলের নাম কি? মুম্বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মুম্বাই। চলো চলো, তোমার দাদা একটা গিফট করছে, এই যে প্রেসিডেন্ট। দাদা দাদা তাসফিয়া খুলো তো, এটা কি দিছে? আমি তো খুলিনি, আমার টুপি না গিরে দেখতো। হ্যাঁ তোর আম্মুর মাথা পরে দে। আরে কি দিছে? এগুলো কি? মার বলে কালকে ঘুম আসে নাই, কালকে মা তোমার? তুমি কোন জায়গায় ছিলাম? ও সাগরটা দেখ, রাত্রে ভালো লাগবে মনে হয়। একটা জিনিস বললাম আমি, ওই পাশ দিয়ে সাগর, এই পাশ দিয়ে, এটা দ্বীপের মধ্যে আছি আমরা। এটা মা আরব সাগর বলে। হ্যাঁ এটা আরব সাগর। আমাদের হোটেল থেকে মিনিমাম কত আধা ঘন্টা লাগছে যে খাবার নেওয়ার জন্য, যে রাইস খাবে মা, এদিকে খাবারের পাওয়া যায় না। ট্যাক্সি দিয়ে প্রায় আধা ঘন্টা লাগছে আসতে। ট্যাক্সি কি নেই আমরা, আর গরমে শীত হয়ে গেছে। কেন ট্যাক্সিতে কোনো ইয়া নেই, এসি নেই। ট্যাক্সির অবস্থা 12টা বাজে। আমরা আসছি, এখানে রেস্টুরেন্টের অভাব নাই। আগে ফল খাইলে আয় তাসফিয়া, তাসফিয়া ও অভাব নাই এখানে, খাবারের অভাব নাই। চল চল এখান থেকে খাবার নিয়ে যাবো। আমার টেস্ট হবে তাসফিয়া, মজা হবে মানে। মুম্বাই তো পাওভাজি। পাওভাজি পানি পুরে নিছ? সব খাওয়া শুরু করছো? মার জন্য ফল নিতেছি। পেয়ারা আমাদের হোটেলের সামনে আছে। মাই বসে বসে সাগর দেখতেছে।
দিনে যাবেন? চারিদিক দিয়ে আমরা একটা দ্বীপের মধ্যে আছি মা। মা আমাদের রুমটা দেখতে আইছে, এদিক দিয়ে মাটির নিচে দাও মা। চারদিক দিয়ে নদী, নদী না এটা সাগর মা। সাগরটা বাংলা ওই দেখছো যে যেদিকে মানুষ থাকে, যে ওই যে বিল্ডিং গুলো দেখা যায়, এই যে দেখছো, এটা বাংলা শেষ। পানি ড্যাম গুলো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে গোসল করা হয়েছে, খিদাও লাগিয়ে গেছিল। আর খাবার আনতে গেলে এত সময় লাগে, দূরে যাইতে হয়, আসলে কাছে কোনো কিছু পাওয়া যায় না, অনেকক্ষণ সময় লাগে যায়। মারও খিদা লেগে গেছে, মা খাইয়ে ঘুমাইছে। তা আমি সুন্দর একটা প্লেসে বসে আছি, সাথে হচ্ছে সমুদ্র আছে কাছে, যে আরব সাগর। আরো 3-4 দিন থাকতে হবে, বাবির ডাক্তার দেখানোর পরে বোঝা যাবে যে কি কতদিন লাগে। ব্যবসা গরম নিচে, আর বিশেষ করে এখানে ট্যাক্সিগুলোর প্রবলেম আছে, কোনোটা ট্যাক্সিতে কিন্তু নাই, কি যেন কয় এসি নাই, এই জন্য বিশেষ করে বেশি গরম লাগছে। আর এদিকে 3 দিন যাবত বলে বৃষ্টি হয় না মুম্বাইতে, এই জন্য প্রচুর গরম, বাংলাদেশের মতো ব্যবসা গরম। হঠাৎ করে রাস্তায় তো নামি নাই, তো আসলে ঢাকার তো দোকান টু বাসা, বাসা টু দোকানে, গরমটা আসলে সহ্য করার মতো না। তাসপিয়া বলতেছে যে আর আসবো না। আরে তাসপিয়া আসবি না, কাকার মুম্বাই আসবো না। খাবারের কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, খাবার মজা না, মজা আছে, আমরা তো ফার্স্ট টাইম অ্যাডজাস্ট হতে হইতেছে। আর এদিকে লাল লাল তরকারি সব আমাদের ফুড টেস্টের সাথে মেলে না। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হইতেছে, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, প্রচুর বৃষ্টি। আল্লাহ, বড় বড় ইয়া তো। আমি একটু আগে বলছি যে 3 দিন বৃষ্টি হয় না, এখন বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, দেখছো কান্ডটা। মা বলতেছে ঘুমাবো না, একটু ঘুরবে বলে, নদীর ঢেউ বলে দেখবি, ঢেউ। তো যাইতেছি একটু ঘোরার জন্য, রুমে বসবো না, একটু হাঁটবে বলে যাইতেছি আমরা। একটু বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, সন্ধ্যা হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। তারপরে কি গান গাইব রে? হ্যাঁ মা, এই যে মোমবাতি জ্বলতেছে দেখছো, ওইটা বড় আছে অনেক। এই পাশ দিয়ে আসেন, আবহাওয়াটা অনেক ভালো, বাতাস। আমরা চলে আসছি কোথায়? মা, মা কই? মা আসেন। ভিউটা তো সেই লেভেলে সুন্দর। আল্লাহ, তাসপিয়া আবহাওয়াটা সেই লেভেলের সুন্দর, সেই লেভেলের। তাসপিয়া উপরে এসে পড়ো।
একবারে বিচের সাথে বসে গেছি, আমার মাও বসছে। হ্যাঁ, ভিউটা সেই লেভেলে সুন্দর। এই যে বসে আছি। হ্যাঁ মা, পানির আওয়াজ দেখছেন মা? বাবারে বাবা, কত স্রোত। একদম ভিউটা সেই লেভেলে সুন্দর। নাইস প্লেস। কি গো মা? বলে চা খাইবে, আর ফয়সালে দিতে তো ব্যস্ত। জাইফার কি যে কয়, তাসপের ভিডিও করার লাগে, স্টাইলটা ধরছে কি ফয়সালে। অ্যাপেল বয় ভিডিও করতেছে। চা মজা আছে, খান খান। চল রে ফয়সাল, এই ফয়সাল তুই কানে শুনুস না? দুই দিন ধরে হয়ে গেল। খুব ভালো লাগলো আজকে। পুরো মুম্বাই যেটা বিচ, একবার আমরা তো বিচের পাশে আছে, আজকে বিচে গিয়েছিলাম, খুব একটা ভালো ফিল লাগলো, ভালো লাগতো। ঠিক আছে। তাজের কি দিল? দা তাজ ডিটেলস আছে। এলোমেলো হয়েছে লাকিস টাকিস সব। এদিক দিয়ে কিছু দেখা যায় না, আপনারা দেখা যায়। রুমে চলে আসছে। তারপর হচ্ছে সারাদিনে দৌড়ের মধ্যে ছিলাম। ইভেন মনে করছি বিকালে একটু ঘুমাবো, মা বলতেছে একটু সমুদ্রের পাড়ে যাবে, হাঁটাহাঁটি করবো। তো বেরিয়ে গেলাম, মাত্রই আসলাম। সারাদিন খুব দৌড়াদৌড়ি করছি, সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেও পারি নাই। জাস্ট একটু টাইম পাচ্ছি, ক্যাফে একটু ভিডিও করছি। আসলে ফ্যামিলি নিয়ে আসছি, পুরো দায়িত্ব তো আমার উপরে। যাক আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে মাও খুব মজা পাইছে আজকে সারাদিনে। সাগরের পার, বিশেষ করে সাগরের পাড়ে যখন গেছি তখন খুব মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। তো আজকে সারাদিন, গতকালকে, আজকে 2 দিনের ব্লগটা এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। আরও 2-4 দিন থাকতে পারি, থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার এই ব্লগে যারা দেখবেন অবশ্যই লাইক দিয়ে দিবেন। প্রত্যেকটা ব্লগে কিন্তু আপনারা ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।